আল্লাহ হাফেজ আম্মু। ওরে বাবা, শুভা মা স্কুল থেকে আসছে। কি আনছে শুভা? গ্লিটার। গ্লিটার? ধরে রাখো তো একটা পিকনিক। দেখি কেমন লাগছে মা আজকে স্কুল অনেকদিন পর? অনেকদিন পর ভেঙে যাবে তো, সুন্দর করে নাও। আচ্ছা, এগুলো মেয়েদের, এগুলো কি ছেলেদের? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশে বাইরে, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মামা। আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই টুক করে লাইক করে একটা শেয়ার করে দিবেন, ভালোবেসে পাশেই থাকবেন। তো আজকে ব্লগটা কন্টিনিউ করতেছি, দেখতেই থাকেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ প্লিজ প্লিজ। তো এই তো সুবামা স্কুল থেকে আসছে, ওর ড্রেস আপটা চেঞ্জ করব। তো ওকে বলতেছি আসো পেনের নিচে আসো, একটু শরবত গুলে দেই, আগে তোমার ড্রেস আপটা চেঞ্জ করে দিই। পুরা ঘামায় গেছে, মানে পুরা জামা পিঠ একদম ভিজে গেছে ঘামে। তো ওর ড্রেস আপটা চেঞ্জ করে দিচ্ছি আর ওর জন্য একটু শরবত তৈরি করব, ওকে একটু শরবত খাওয়াবো। আর আসলে ওর ইদানিং এত শরীর খারাপ করতেছে, ডিহাইড্রেট হয়ে যাচ্ছে, কিছুক্ষণ গলা ব্যথা থাকতেছে, কিছুক্ষণ আবার দেখা যাচ্ছে ব্লাড ডিসেন্ট্রি হচ্ছে, আবার কিছুক্ষণ দেখা যাচ্ছে যে বমি হচ্ছে। মানে ওকে নিয়ে যে কি করি, তাও দেখি ডক্টর কাছে নিয়ে যাব। আর এই তো তো এইসব সমস্যার কারণেই আমি আসলে অস্থির। আর দেখেন ওর গাড়িগুলো একবার এদিক একবার ওই দিক, স্পেস মানে ওর গাড়িগুলোর জন্যই হচ্ছে না, একবার ওই দিক দেখে এগুলোও ঠিক করে রাখতে হবে। তো আমার বাপজানটাও স্কুল যাচ্ছে, সবাই দোয়া করবেন। হয়েছে তো স্কুলে যায় তোমার সবাই যোগা দেওয়া হবে ঠিক করে। পারফেক্ট লাগছে পায়ের মধ্যে। আমি এই বক্সটা নিয়ে যাবো। নাও। আয় রে, এখন জুতা ম্যাচিং করতে করতে সময় যাবে তার। ভাইয়ের তো কিছু বুঝে না তো, ও নতুন জুতা নিয়ে এখন হাঁটবে। আমি বলছি এক্সারসাইজ বড় নেওয়ার জন্য। ঠিকই তো আছে। এটা আমার জুতায় লাগে দে। হয়েছে, যাও। এই এই বাবা সমুদ্র স্কুল যাচ্ছে, আমার শরীরটা খারাপ। কলার ঠিক করো। চুল ঠিক করো, চুল হয়েছে, চুল ঠিক করো বাবা। এভাবে চুল ঠিক করো, গুড, যাও। আল্লাহ হাফেজ বাবা। এই তো আমার বাপজানটাকে নাস্তা দিয়েছি, একটা পরোটা আর একটু গোশ গরম করে দিয়েছি। এই তো ওর বাবা নামাজ পড়ছে এখানে। তো যাই হোক, আমি ছেলেটাকে একটু পরোটা, মানে এক পিস পরোটা আর একটু গোশ গরম করে দিয়েছি। ও স্কুলে যাওয়ার সময় এত কষ্ট দেয় আমাকে, আমি জানি না কার সন্তান কাকে এত কষ্ট দেয়, আমাকে খুবই কষ্ট দেয়। ও নাস্তা খেতে চায় না, ওকে জোর করে নাস্তা খাওয়ানো লাগে। তো তার বাবা ওর একটু অবশিষ্ট ছিল ওইটাই খাচ্ছে। তো যাই হোক, এখানে দেখেন সুবার ভাইয়ের জুতার বক্সের মধ্যে কলম দিয়ে ঘাই মেরে মেরে কী অবস্থা করছে। জুতার মধ্যে সব কলমের ওই যে কালির স্পটগুলো পড়ে গেছে। বলেন কি করি বাচ্চাদেরকে নিয়ে। তো যাই হোক, এমন কষ্ট দিচ্ছে সুবা ইদানিং আমাকে। ওর আসলে শরীর অসুস্থ হলে ও এমনটা করে, কষ্টটার মাত্রা বাড়িয়ে দেয়। এমনিতে খুবই ডিসিপ্লিনভাবে থাকে, কিন্তু অসুখ বিসুখ হলেও আমাকে খুবই কষ্ট দেয়। তো সাথেই থাকুন, আজকে ভিডিওটা দেখতেই থাকুন। যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সুবার ভাইয়ের জুতোগুলো দেখে মানে ধরে ধরে দেখতেছে আর বলতেছে আমার জন্য কবে কিনবা, আমার জন্য কবে কিনবা। তো বলতেছি মা তোমার তো জুতো আছে, আবার তুমি নতুন ক্লাসে উঠো তখন কিনে দেবো, এখন ভাইয়ের জুতো পূরণ হয়ে গেছে। তো বুঝতে পারছে মেয়ে, বলতেছে ঠিক আছে আম্মু। তো জুতার সাথে একজোড়া মোজাও কিনে নিলাম, কারণ ওর মোজা নষ্ট হয়ে গেছে। তো ভাবলাম যে নতুন জুতার সাথে একটা মোজাও কিনে দেই। তো সাথেই থাকেন। একদম সুন্দর হয়ে গেছে, মানে একটা আশও থাকে না লতির মধ্যে যে কালো এক আবরণ বা কোনো কিছু। তরকারিটাও তো রান্না করলে অনেক সুন্দর লাগে। কি সুন্দর, সেকেন্ডে 1 কেজির উপরে
লতি পরিষ্কার করা যায়। মানে কষ্ট হয় না, লতি তরকারিতে আসলে একটা কষ্ট, এটা কষ্ট করে করা লাগে, পরিষ্কারটাই কষ্ট। গরুর বট আর লতি এই দুইটা আসলে মানে অনেক কষ্ট। কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, অনেক সুন্দর পরিষ্কার হয়েছে। না তো এই যে ডাব খাচ্ছে সুবা, আর খুব মানে এত জ্বালাইতেছে আজকে কয়দিন, আমার ধৈর্য মানে আর নিতে পারছি না, এত জ্বালাচ্ছে সুবা। তো যাই হোক, ওকে দেখে আজকে ডক্টরের কাছে নিব। ও কেন যে বাথরুমটাই সমস্যা দিচ্ছে। তো যাই হোক, দেখি কাঁচকলা ভর্তা দিব আজকে ওকে। এই যে ডাব খাচ্ছে, স্কুল থেকে আসার সময় ডাব নিয়ে আসছে। আমি অবশ্য যখন ওকে নিয়ে যাই তখন মাঝে মাঝে ডাব খাওয়াই, কিন্তু ওই যে ডাবের এই খোলসটা নিয়ে আসি না, কারণ এত ওজন, এই যে বাসায় আনা আবার তারপরে এটা আবার ফেলার জন্য নিচে নেওয়া কষ্টকর, সেজন্য আমি বাসায় নিয়ে আসি না। ওইখানে পানি টানি খেয়ে ওইখানে ডাবের এই শটটা খেয়ে নিয়ে আসি। কিন্তু ও আজকে এটা বাসায় নিয়ে আসছে, দেখেন কি করে। ও বলতেছে এটা ডাবের লিচু নাকি, ও এটা খুবই প্রিয়, তাই না? কি খাও আম্মু? লিচু। ও মা, ডাবল লিচু পছন্দ করো? স্কুল থেকে আসার সময় ডাব নিয়ে আসছে, ওইখানে পানি খাইলো, তারপরে আরেকটু বাসা নিয়ে আসছে, বলতেছে মা বাবা আমি ডাবের লিচু খাবো, ডাবল লিচু খাবো। তো পরে বাবা ডাবটা নিয়ে আসছে বাসায়, এটা নাকি ডাবের লিচু, দেখেন এটা ডাবের লিচু। আমাকে বলতেছে এটা ডাবের লিচু। আপনারা কমেন্ট করে জানাবেন আসলে কি এটা ডাবের লিচু নাকি। মা এটা কি? ও ভীষণ অসুস্থ, ওর ওই যে ব্লাড ডিসেন্ট্রির মতো হচ্ছে, তারপরে গলাটা একটু ভেঙে গেছে, কিছুই খেতে চায় না। কালকে সারা রাত আমাকে ঘুমাইতে দেয় না, জ্বালাইছে, কিছুক্ষণ পরপর কান্না করছে, কিছুক্ষণ পরপর কান্না করছে। তাই আজকে অনেক দিন পর স্কুলে গিয়েছে আমার মা, তাই না? ঈদের আগে বন্ধ ছিল আর স্কুল খুলছে আজকে, তো আমার মা গিয়েছে স্কুলে। এই যে ডাব খাচ্ছে দেখেন। তো ঠিক আছে, থাকেন, আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আম্মু বলো, তাই তাই একটা সালাম দাও তো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। চুপ করে লাইক করে দিবেন, ভালোবেসে পাতেই থাকবেন। আল্লাহ হাফেজ।